বেলা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে আলোর রোশনাইও শুরু হয়ে গেল। এটা বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। নমস্কার, শ্রীমা দাদা ট্রাভেলসের তরফ থেকে আমি অমিয় আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে ব্যান্ডেল লোকালে। কেন ব্যান্ডেল লোকালে দাঁড়িয়ে আছি? চন্দননগর যাচ্ছি, তার কারণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। দুর্গা পুজো, কালী পুজো সব শেষ, এখন বাকি আছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আলোর রোশনাই থেকে শুরু করে প্যান্ডেলের থিম এবং ঠাকুরের যে বিশেষত্ব, মানে জগৎ বিখ্যাত বলতে গেলে। কৃষ্ণনগরের পরেই চন্দননগর জগদ্ধাত্রী পুজো শুরু হয় এবং কলকাতায় যেমনি দুর্গা পুজো, বারাসাতে কালী পুজো, তেমনি কৃষ্ণনগর এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। তাই আজকে চন্দননগরে গিয়ে মেন ঠাকুরগুলো যেগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং পুরোটাই দেখবেন, তাহলে ভালো লাগবে। এবং দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। হাওড়া থেকে ব্যান্ডেল, তারপরে বর্ধমান লোকাল, মেমোরি, এই ট্রেনগুলোকে ধরে চলে আসতে পারেন। আর শিয়ালদা দিয়ে আসলে আপনি যে কোনো ট্রেন ধরে আপনি ব্যান্ডেল চলে আসবেন, কাটোয়া লোকাল, ব্যান্ডেল লোকাল চলে আসতে পারেন। আর ওইখান থেকে ট্রেন চেঞ্জ করে আপনি চন্দননগরও আসতে পারেন। বন্দে ভারত ঢুকছে। চন্দননগর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এবার এখান থেকে টিকিট কাউন্টার সামনের দিকে মেন গেট, এক্সিট গেট, এখান দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে আসতেই একটু এগোতেই প্রথমেই পড়ল খলিশানি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতি। প্যান্ডেলটা কি সুন্দর করেছে, বাইরের দিকটা পুরো বেতের দিয়ে ডিজাইন করেছে কারুকার্যগুলো। সামনে মায়ের মূর্তিটা, বিশাল বড় একটা মায়ের মূর্তি রয়েছে, নিচে দুপাশে কলা গাছ বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এবং ভেতরটা দেখুন, বাহ, অপূর্ব অপূর্ব। চন্দননগরের পুজোর তিনটে বৈশিষ্ট্য আছে মেন। একটা হচ্ছে যে প্যান্ডেলের থিম, দ্বিতীয় হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি লাইটিং থাকে, আর তৃতীয় হচ্ছে বিশাল বড় বড় ঠাকুর এবং ঠাকুরের গায়ের গয়নাগুলো অরিজিনাল সোনা বা রূপার এরকম থাকে। এবং এর জন্য প্রতি বছরই প্রায় এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমে এখানে, এই ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত। এবং বেশি লাইটিংয়ে হয় ভাসানের দিনকে। দেখুন উপরে ঝাড়বাতিটা বানিয়েছে মানে বেতের চুবড়ি দিয়ে করে, এবং এটা রিভলভিং, কি দারুণ লাগে। এবার দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে, আর কি বিশাল বড়, কম করে 15 থেকে 20 ফুট তো হবেই। মায়ের মুখটা যেমনি সুন্দর তেমনি গয়নাগুলো রয়েছে, মায়ের উপরের মুকুটটা খুব সুন্দর লাগছে দেখতে।
আমরা কর্তাগিরিতে আজকে চলে এলাম। আপনি কবে আসবেন আপনার পরিবারকে নিয়ে? তাড়াতাড়ি চলে আসুন। প্রথমেই প্যান্ডেলের থিম এবং ঠাকুর দর্শন করে মন ভরে গেল। প্যান্ডেলের পুরো কারুকার্যগুলোই বেত, বাঁশ এই সমস্ত জিনিস দিয়ে বানানো, অপূর্ব লাগছে। আমি এসেছি এখন চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী পুজো। এবছর 48তম বছর পদার্পণ করলো। এবছরের ভাবনা ছিল হংসপাতায় মা হৈমন্তিকা। এখানকার শীতলা মন্দির। চলে এলাম অন্য একটা জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। আপনারা দেখছেন এবার বঙ্গ ক্লাসিক গ্রুপ 27 বছর পদার্পণ করলো। এবারকার ভাবনা আছে বৌদ্ধ ধর্ম।
কোন পুজো প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কটকগোলা মাতৃ মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক। এটা মূল মন্দিরই, এটা কোনো পুজো প্যান্ডেল না। মন্দিরের ভেতরে দেয়ালের কারুকার্যগুলো সাদার মধ্যে গোল্ডেন এবং কালারিংয়ে এত সুন্দর লাগছে, তার মধ্যে আবার বর্ডারগুলো লাইট দিয়ে লাইনিং করা দেওয়া একটা অন্যরকম শোভা এনে দিয়েছে। খুব সুন্দর লাগছে, একটা অপূর্ব লাগছে। সঙ্গে আবার একটা গণেশ বাবাজিও রয়েছে। তাছাড়া এখানে দেখুন কতগুলো প্রাইজ পেয়েছে এরা, সমস্ত প্রাইজগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বেশ একটুখানি এবার 45 বছর বিশ্ব হাজার সার্বজনীন জগন্নাথী পূজা কমিটি মধ্যাঞ্চল পূজা কমিটি মধ্যাঞ্চল জগন্নাথী 54তম বর্ষ প্রদান করছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে, সাবেকিয়ানার মধ্যে। এমনি গয়নাগুলো এবং মুকুটগুলো যে ছোলার দিয়ে তৈরি, তার যে ডিজাইনগুলো দেখুন, এবং সেই ডিজাইনের মধ্যে দিয়েও কিছু ঠাকুরের মূর্তিও দেখা যাচ্ছে ওই গয়না বা এর মধ্যে দিয়ে। এক্সিলেন্ট লাগছে, দারুণ লাগছে। বাড়িতে বয়স্ক যারা আছেন, বাড়ি থেকে বেরোতে পারেন না বা কোনো কারণে বিভিন্ন অসুবিধার কারণের জন্য আসা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য বলছি এই ভিডিওটা পুরোটা দেখবেন, খুবই ভালো লাগবে। এবং মানে চন্দননগরে ঠাকুর না দেখলে মনে হচ্ছে যেন অনেক কিছু মিস হয়ে যাবে। তাই বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবেন, বেশ ভালোই লাগবে। আর ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। কথা বলতে বলতে আমরা এবার চলে এলাম বাগবাজার জগদ্ধাত্রী পুজোর সমিতি।
বাগবাজারের পুজো এবার 190 বছরে পদার্পণ করলো। তো সেই তুলনায় প্যান্ডেল বা প্রতিমা আরও সুন্দর হতে পারত। আমরা আপনারা দেখছেন এবার বড়বাজারের পুজো। বড়বাজার এবছর 62 বছরে পদার্পণ করল। এবছরে এদেরকে চিন্তাভাবনা হচ্ছে পরম্পরা। প্যান্ডেলের এন্ট্রিটাই দেখুন কি সুন্দর বানিয়েছে। দারুণ লাগছে, দারুণ। লাইটিংয়ের এবছরের মেন যে আকর্ষণ সেগুলো সব কালেকশান করে রেখে দিয়েছে ওই শোভাযাত্রার সময়। বিসর্জনের শোভাযাত্রা যখন হবে তখন সেটা দেখাবে, তার অন্য আরেক রূপ নেবে সেই দিনকে। এখন আমরা এসেছি রথের সড়ক জগদ্ধাত্রী পুজো কমিটিতে। রাজস্থানের হিন্দু মন্দির তৈরি হয়েছে বছর। কি দারুণ, মনে হচ্ছে যেন রাজস্থানেই চলে এসেছে। ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখবেন, নাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আবার এক বছরের অপেক্ষা। স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। নিজেরা দেখুন এবং অন্যদেরকেও দেখান, বাড়ির সকলকে দেখান। দিনের আলো ক্রমশ কমছে, আবার পাশাপাশি রাত্রির লাইটিংয়ের তীব্রতাও আস্তে আস্তে বাড়ছে। কত সুন্দর লাগছে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে মানকুণ্ডু স্টেশনের দিকেও চলে এসেছি। জিটি রোড ধরে এখন যাচ্ছি। সামনে এখন আসছে কাপালিপাড়া সাহেববাগান পুজো কমিটি। এবছর প্রাক হীরক জয়ন্তী বর্ষ পদার্পণ করলো। এই পুজো কমিটির এই বছরের পুজোর থিম হচ্ছে শান্ত নীর।
বেশ সুন্দরই লাগছে। ছোট ছোট হাড়ির মধ্যে পাখির বাসা, পাশাপাশি ওইখানে বাবুই পাখির বাসাগুলো বানিয়েছে। এক্সিলেন্ট লাগছে একদম। আর তেমনি মাঝখানে উপরের দিকটাতে করেছে আকাশের একটা প্রতিচ্ছবি করেছে, কি সুন্দর করেছে। মায়ের মূর্তিটাও করেছে এক্সিলেন্ট। এখানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের ঠাকুরই দেখছি বিশাল বড় বড় ঠাকুর, এবং কোনোটা আবার দেখলাম কালারফুল, কোনোটা একদম সাদার মধ্যে রয়েছে। বেশ সুন্দর লাগছে এখানে। মায়ের চূড়াটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে লাইটিংগুলো দেখছেন অফ করা আছে, এইগুলো কোনো পুজো কমিটির তরফ থেকে রাখা হয়েছে। এই যে ভাসানে যাবে বলে গাড়ির মধ্যেই প্যান্ডেল তৈরি হচ্ছে এবং এর মধ্যেই লাইটিং সেটিং হবে। আগামী সোমবার মানে 11 তারিখ দশমীর দিনকে শোভাযাত্রা বেরোবে, কিছু পরের দিন মঙ্গলবার দিনকেও শোভাযাত্রা বেরোবে। তার লাইটিংয়ের প্রিপারেশন এখন থেকেই চলছে। আমরা এসেছি এখন সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দর্শন করছি। এবছরে এদের থিম হলো বাঙালি। বিশাল বড় একটা মাছ, তার উপর একটা পরী বেশ সুন্দর করে বসিয়েছে। লাইটিংয়ের আলোতে কি সুন্দর লাগছে। এই পাশে দেখুন ছৌ নাচ নৃত্যশিল্পীরা নৃত্যও করছেন লাইটিংয়ের মাধ্যমে। ভিতরটা দেখুন কি অপূর্ব লাগছে। প্যান্ডেলের বাইরের দিকটা যেমনি সুন্দর, ভেতরটাও ঠিক তেমনি। এবার চলুন মায়ের মূর্তিটা দেখে আসি, কত সুন্দর লাগছে দেখুন। ভেতরের যা কাজ তার থেকে লাইটিংয়ের কাজ বেশি। লাইটিংয়ের জন্য প্যান্ডেলের সৌন্দর্যটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সেটা চন্দননগরে না আসলে বোঝাই যাবে না। দেখুন কত সুন্দর লাগছে। বাইরের গেটে বেরোতেই উত্তম কুমার, নেতাজি সুভাষ বোস, সত্যজিৎ রায়ের ছবিও দেখা গেল। ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাইছি না, আপাতত এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তী কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে আপডেট চলে আসবে। আমি এখন মানকুণ্ডু স্টেশনের দিকে এগোচ্ছি। আর দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।